ছবিটা দেখো, একটা সান্তা আর একটা ক্রিসমাস ট্রির ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, এখন সান্তাটা শুরু করলাম, টুপিটা আঁকলাম, এবার মুখ আঁকছি, ভুরু দিলাম, চোখ দিলাম, নাক দিলাম। খুব সহজ পদ্ধতিতে করা, যারা তোমরা সান্তা আঁকতে পারো না একটু মন দিয়ে দেখলেই তোমরা করতে পারবে। দেখো কত সহজে হয়ে গেল। দাড়িটা করে দিলাম, এখানে কাঁধের লাইনটা দিয়ে এখানে আমি ক্রিসমাস ট্রিটা এঁকে দিচ্ছি। স্টার আঁকলাম, স্টেপ বাই স্টেপ এইভাবে ক্রিসমাস ট্রিটাকে আঁকবে। আমি এখানে 4-5টা স্টেপে করেছি, তোমরা তোমাদের জায়গা অনুযায়ী করবে। 3টে দিলেও হবে, 4টে দিলেও হবে, 5টা দিলেও হবে। এখানে কোমরের লাইনটা দিয়ে দিলাম, এখান দিয়ে আরেকটা সান্তা ক্রিসমাস ট্রিটাকে ধরে আছে, সেটাও একটা হাত দিয়ে দিলাম, এখানে একটা হাত এঁকে দিলাম। এখানে একটা পা, আর এবার ক্রিসমাস ট্রি গাছের ডালটা আঁকলাম, আর নিচে যে অংশটার মধ্যে রয়েছে সেটাকে এঁকে দিলাম। এখান দিয়ে আরেকটা পা আঁকলাম। এক্সট্রা যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে মুছে দিচ্ছি। টুপির মধ্যে একটা স্টার এঁকে দিলাম। এখানে একটা গিফট বক্স একটা এঁকে দেবো, গিফট বক্স। হাতে একটা গিফট বক্স রয়েছে, সেটাও এঁকে দিলাম। এবার আমি টোটাল ছবিটার উপর একটু ব্ল্যাক বর্ডার করব, আর তার আগে এখানে আমি কিছু ঝুলিয়ে দিচ্ছি সাজানোর জন্য। এখানে একটা স্টার, বল, গিফট বক্স এরকম এঁকে দিলাম। এখানে গাছের মধ্যেও কতগুলো বল দিয়ে সাজিয়ে দিলাম। আর নিচে একটা কথা লিখবো, সেটা হচ্ছে মেরি ক্রিসমাস। সেটার জন্য দুটো লাইন টেনে নেব, স্কেল দিয়ে লাইন টেনে নিয়েছি। টেনে নিয়ে আমি এখানে এইভাবে লিখে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, যখন ডবল লাইন করব তাহলে আমার কোনো অসুবিধা হবে না। একটু গ্যাপ রেখে রেখে লিখলাম। এবার দেখো, টোটাল ছবিটার মধ্যে আমি ব্ল্যাক বর্ডার করে দিয়েছি। তোমাদের কাছে মার্কার পেন, স্কেচ পেন যা থাকবে তাই দিয়ে বর্ডার করে দেবে। আর মুখের মধ্যে আমি স্কিন কালার দিয়ে করছি, পিচ কালার যেটা স্কিন কালার, সেটা দিয়ে আমি ভরাট করে দিলাম। আমি টোটাল জিনিসটা কালারিং পেন্সিল দিয়ে করছি। তোমরা প্যাস্টেল দিয়েও করতে পারো, পেন্সিল দিয়েও করতে পারো, যার কাছে যা থাকবে তাই দিয়ে করবে। আমি এখানে সান্তার যে সাদা সাদা অংশগুলো যেই জায়গাগুলোতে থাকে, জামার, দাড়ি, চুল, সব জায়গার মধ্যে আমি স্কাই ব্লুটা দিয়ে একটু হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। এবার ইয়েলো যেখানে যেখানে হবে সেখানে ইয়েলোটা করে দিলাম। বলগুলো একটা গ্যাপে গ্যাপে ইয়েলো করে দিলাম, আর এই ফাঁকা বলগুলোকে আমি লাল করে দিলাম। গিফট বক্সটাও আমি 3টে কালার দিয়ে করে দেবো, 3টে জায়গায় 3টে খোপে, যাতে জিনিসটা বোঝা যায় ভালো হয়। হলুদ দিয়ে দড়িগুলো করে দিলাম। উপরে বল দুটো লাল, আর বাক্স দুটো আমি সবুজ করে দিলাম। এখানে জুতোগুলো লাল করে দিলাম। জুতোর নিচের যে শোলটা সেটা কালো করে দিলাম, চোখ কালো করে দিলাম। এবার লাল রঙের পেন্সিল দিয়ে আমি একটু ডিপলাইট করে একটু শেডের মতো করে ভরাট করে দিচ্ছি। আমার ডান দিক থেকে আলো পড়েছে, তাই বাঁ দিকে সব ডিপটা রাখছি। জামাগুলো যেভাবে ডিপলাইট করছি, তোমরা যদি পারো সেভাবে ডিপলাইট করে করবে, দেখতে ভালো লাগবে। আর যদি না পারো তাহলে শুধু প্লেন ভরাট করলেও হবে।
দেখো কালার পেন্সিল দিয়ে কত সুন্দর লাগছে দেখতে, এভাবে তোমরা করবে। স্যান্তা হয়ে গেলে এবার গাছটা করব। প্রথমে ডিপ গ্রিন দিয়ে আমি শেড দিয়ে নিচ্ছি, ভেরিডিয়ান হিউ যেটা, প্রত্যেকটা গাছের পাতার ভেতর থেকে শেডটা আসছে। তারপরে মিডিয়াম গ্রিন দিয়ে দিলাম, এবার লাইট গ্রিন দিয়ে আমি ভরাট করে দিচ্ছি। প্রত্যেকটা রং যে করছি থ্রোয়িংটা যেন একই দিকে থাকে সেটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে, আর সাদা সাদা যেন না থাকে, ভালো করে মিলিয়ে দিতে হবে। গাছের ডালটা যেহেতু গোল তাই দুদিক থেকে ডিপ দিয়ে মাঝখানটা হালকা করে দিলাম, এখানেও তাই করে দিলাম। নিচের অংশটা তাই দুদিকে শেড দিয়ে মাঝখানটা লাইট করে দিলাম। এবার কোমরে বেলটা আমি মাঝখানে হলুদ দিয়ে চারদিকটা ব্ল্যাক দিয়ে বর্ডার করে দিলাম। লেখাগুলো আমি কালার পেন্সিল দিয়ে করে দেবো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।